অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনোই বেশিক্ষণ থাকে না। আসসালামু আলাইকুম। মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এই তো বাবুকে ফ্রেশ করিয়ে নিচ্ছি। বাবুকে ফ্রেশ করে নেওয়ার পর সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কি নাস্তা বানাবো, প্রতিদিনেরই একটা টেনশন থাকে। তাই তো আজকে টেনশন বাদ দিয়ে ঝটপট একটা সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে আমি বেলার ঝামেলা ছাড়াই এই পরোটাটা বানিয়ে নিব। এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে, খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। এই তো আমার পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। অনেক সময় সকালের নাস্তা বানাতে অনেক রুটি বেলতে ভালো লাগে না। আমার যখন এইরকম আলসেমি লাগে তখনই আমি এইরকম করে পরোটা বানিয়ে নিই। আর আমার পরিবারের সবাই এই নাস্তাটা খেতে অনেক ভালোবাসে। আমি পরোটাটার সাথে চা বানিয়ে নিয়েছি, অনেক ভালো লাগে চায়ের সাথে এই পরোটাটা। এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি পরোটাটা কত সফট হয়েছে। অনেক সফট হয় এই পরোটাটা খেতে। নাস্তা করার পর প্রথম কাজ হচ্ছে আগে টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া, কারণ এই তো বাবু অনেকটাই নোংরা করে ফেলেছে ডাইনিংটা। তাই তো আমি ডাইনিংটা আগে পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিংটা পরিষ্কার করে নেওয়ার পর আমার হাজব্যান্ডকে আমি মেডিসিনগুলো দিয়েই সাথে সাথে আমি চলে যাব রান্নাঘরে, কারণ শীতের দিন এমনিতেই সকালে অনেকটা দেরি করে ওঠা হয়। এরপর ঠান্ডার জন্য সব কাজে আলসেমি লাগে, তাই তো দুপুরের রান্নাটা শেষ হতে হতে অনেক দেরি হয়ে যায়। তাই তো আমি রান্নাঘরে এসেই আগে ময়লা থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি, তারপর চলে যাব ঘরে। ঘরের চাদরটা আজকে চেঞ্জ করে নিব, তাই তো আমি ড্রয়ার থেকে চাদর বের করে নিচ্ছি। সকালে নাস্তার পর অনেকটাই চিন্তা শুরু হয়ে যায়, আজকে কি রান্না করব। মনে মনে তাই চিন্তা করতেছি আর ঘর গোছাচ্ছি। চাদরটা চেঞ্জ করে নিয়ে বাবুকে বিছানায় তুলে দিব, কারণ ফ্লোরে অনেক ঠান্ডা। তাকে আমি বিছানাটা গুছিয়ে দিলাম, সে এখন খেলতে থাক, তারপর আমি চলে যাব রান্নাঘরে। তার আগে আমি নতুন বছরের একটা ক্যালেন্ডার টানাই নিচ্ছি, দেখি এই নতুন বছর আমার ভাগ্যে কি কি আছে। তাই ক্যালেন্ডারটায় হাত দিয়ে বলতেছিলাম এই বছরটা অন্ততপক্ষে ভালো কিছু হও আমার জন্য। যাই হোক, এদিকে একটা মুরগি আনা হয়েছিল, মুরগিটাই এখন কেটে নিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, মুরগিটাও ধুয়ে নিয়েছি। আর আদা রসুন বাটা আমার ছিল না, তাই তো আমি ঝটপট করে কিছু আদা রসুন এভাবে ছেঁচেই নিচ্ছি। অল্প হলে আমি এইভাবে ছেঁচেই তরকারির মধ্যে ব্যবহার করি, এতে করে অনেক ঘ্রাণ আসে। আর এদিকে আমি মাংসটা ভাজতে দিয়েছি, আর একটু খিচুড়ি রান্না করব, সেজন্য আমি এখানে চালটা মেপে নিচ্ছি। আগে থেকে ডালটা আমি কিছুক্ষণ ভেজে রেখেছিলাম, এরপর আমি খিচুড়ির জন্য চাল আর ডাল একসাথে কিছুক্ষণ ভিজিয়ে নিলাম। আর এদিকে আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। আসলে প্রতিদিনই রান্নাবান্না করতে হয়, আর প্রতিদিনই একটা টেনশন কাজ করে কি রান্নাবান্না করব। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে খিচুড়ি, তাই ভাবলাম তার পছন্দ মতো একটু খিচুড়ি রান্না করে ফেলি। মাংসের জন্য মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর মশলাটা কষা হয়ে গেলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। এদিকে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি খিচুড়ির জন্য খিচুড়িটা রেডি করে নিচ্ছি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আজকে এর মতো আমার রান্নাবান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।